যারা একটা নোয়া গাড়ি নেবেন চাইতেছেন যে ভাড়া চালাবেন বা পার্সোনাল ইউজ করবেন, ছোট গাড়িতে হয় না, বড় গাড়ি নেবেন, তাদের জন্য দুইটা জোড়া স্কোয়ার গাড়ি নিয়ে আসলাম। একটা হচ্ছে হাইব্রিড, একটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি। এটা কিন্তু 2020-এর মডেল, এটা হচ্ছে 2019-এর মডেল। এটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম। এটা সিলিং মনিটর সহ পাবেন, 25টা টুডোর পাবেন। আর এই গাড়িটা 60 কিস্তির ভিতরে 5টা কিস্তি অলরেডি পরিশোধ হয়ে গেছে, 55টা কিস্তি বাকি আছে। এই গাড়িটা 60 কিস্তির ভিতরে 22 কিস্তি পরিশোধ, 38টা কিস্তি বাকি আছে, 56,000 টাকা করে। এছাড়া যাদের স্কোয়ার পছন্দ হয় না, তেলের নোয়া নেবেন, 21-এর মডেল তেলের নোয়া। এই গাড়িটা অন্তত এমন একটা গাড়ি, 4টা চাকা অ্যালো রিং সহ। এই গাড়িটা কিন্তু আপনার ইনস্টল করা আছে নতুন। তারপরে এটা তেলের গাড়ি, ভিতরে সিট ইনস্টল করা আছে। তারপরে ভিতরে একটা মনিটর করা আছে আপনার 32,000 টাকা দিয়ে ইনস্টল করা হয়েছে এই মনিটরটা। কারণ এই মনিটর কোনো গাড়িতে আসে না, এটা একবারে পার্সোনাল ইউজের একটা গাড়ি। কারণ পার্সোনাল ইউজে ছাড়া এত ভালো মনিটর আর এরকম কোনো গাড়িতে লাগায় না। এই যে এটা কিন্তু, এই যে দেখেন, এটা 9 সিট গুলো ইনস্টল করা আছে। এটা যে কোনো ভাই নিবেন, চালাইবেন, অন্তত যখন চালাইবেন গাড়িটা অন্তত মন থেকে আমার জন্য একটু দোয়া করবেন, না আসলে ভালো একটা জিনিস পাইছি, ভালো একটা জিনিস দিছি, মানে নাইটের আরেকবার যাওয়া যায়। জি, আরেকবার যাওয়া যায়। বা আপনি যদি আত্মীয় স্বজন কোনো ভাই বেড়াদার বন্ধু বান্ধব গাড়ি কিনে, তখন আপনি নিজে থেকেই বলবেন যে না আসলে নাইটের আছে, সুমন ভাইয়ের কাছে যান, তাহলে সেরকম ভালো একটা গাড়ি দিবে। তো আজকে শুধু এরকম গাড়ি একটা না, অনেকগুলো গাড়ি আছে। তবে এটা কি একটু আলাদা করে কেন বলতে হচ্ছে, কারণ এই গাড়িটা আসলে ওই যে বলে না, কিছু রিকন্ডিশন গাড়ি থাকে যেগুলো আলাদা করে রিকমেন্ড করতে হয়, ওই টাইপের গাড়ি। বাট অলরেডি রানিং কিস্তির গাড়ি, ব্যাংক লোন করা গাড়ি, মানে আপনাকে নিয়ে আলাদা করে লোন করতে হচ্ছে না। আপনি শুধু ডাউন পেমেন্টটা দিতেছেন আর আপনি মাসে মাসে কিস্তিটা পরিশোধ করতেছেন। সো ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া? এই দেখেন একবারে রিকন্ডিশনের মতোই আছে গাড়িটা। এই কারণে বলছি যে অন্তত এই গাড়িটা যে ভাই নিবেন উনি অন্তত একটু দোয়া করবেন, গাড়িটা চালাবেন, আসলেই ভালো একটা গাড়ি পড়ছে আমার কপালে। সো এই গাড়িটা হচ্ছে রেড ওয়াইন কালার, মানে আমি যদি ভুল না করি। এবং আরেকটা কিন্তু পার্কিং সেন্সর সহ আছে। এটা কিন্তু 2021-এর মডেল তেলের গাড়ি। 21-এর গাড়ি? হ্যাঁ, 21-এর মডেল। মাশাআল্লাহ, এই জন্যই তো বলি যে আপগ্রেড লুকসটা কি কারণে আমি কনফিউশনে ছিলাম, 20 না 21, 20 না 21। সো ভাই কিন্তু বলেই দিল 21-এর মডেল। আর বর্তমানে 21-এর পিছনে আমি একটু দেখাই ভাইয়া, পিছনে কিন্তু স্কুলার সহ আছে। এটা কোনো খরচ নাই, খালি জাস্ট আপনি, এটা কিন্তু তেলেই আছে, এখানে কোনো সিএনজি এলপিজি কিছু হয় নাই, মানে আফটার মার্কেট কোনো কনজাংশনও করানো হয় না। এটা সিএনজি বলেন এলপিজি বলেন কোনো কিছু করা হয় নাই, একবার পার্সোনাল ইউজের গাড়ি। 60 কিস্তি গাড়ি, 3টা কিস্তি পরিশোধ হয়েছে, 57টা কিস্তি বাকি আছে, 60,000 টাকা করে মান্থলি কিস্তি। আর এখন যেই ভাই নেবেন উনি আমাকে শুধু জাস্ট ডাউন পেমেন্ট টাকা দেবেন, সাথে সাথে গাড়িটা ডেলিভারি নেবেন। কত টাকা ডাউন পেমেন্ট? এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন আমাকে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা ডাউন পেমেন্ট, আর বাদ বাকি টাকা লোন অলরেডি করা। তার মধ্যে 3টা পরিশোধ হয়েছে, 60,000 টাকা করে কিস্তি, 57 কিস্তি বাকি আছে। মানে 4 বছর 8 মাস বা 9 মাসের মতো কিস্তি বাকি আছে, তাই না? এরপরে কি গাড়ি দেখছি আমরা? এরপরে স্কোয়ার আছে 2019-এর মডেলের, যেহেতু এটা 22 কিস্তি পরিশোধ, 38টা কিস্তি বাকি আছে। এন্ড যে ভাই নেবেন ওনার মিনিমাম 8-10 লক্ষ টাকা এই গাড়িটা সেভ হবে। আর এটা কিন্তু বডি কিট সহ, কিন্তু এটা স্কোয়ার, বডি কিট সহ স্কোয়ার। তারপর বডি সেন্সর আছে, এটা আবার ড্যাশ ক্যামও পেয়ে যাচ্ছে। তারপরে আবার এই গাড়িটা কিন্তু ক্যাপ্টেন সিট পাবেন, এই যে দেখেন ক্যাপ্টেন সিট 7 সিটার গাড়ি, তাই না? সিলিং মনিটর সহ পাবেন, আর সিলিং মনিটর আছে এবং স্ট্রিপ লাইটও আছে 2টা। এবং এই পাশে যদি আপনারা দেখেন, এটা আপনি 38টা কিস্তি 38 মাসে পরিশোধ করবেন, গাড়ি মালিক হয়ে যাবেন। আচ্ছা, 2 সিট হিটার থেকে শুরু করে ইভি মিউড, ইকো মুড, এগুলো কিন্তু পাচ্ছেন আপনারা। আর এটা অলরেডি 38 কিস্তি মাত্র বাকি আছে। 22টা কিস্তি পরিশোধ হয়ে গেছে। হ্যাঁ, 22টা পরিশোধ। কত টাকা করে? 56,000 টাকা করে কিন্তু মাসে কিস্তি। এটা 56,000 টাকা, মানে মাসিক অ্যামাউন্টটাও তুলনামূলক একটু কম আছে। অনেক সময় কি এই ধরনের গাড়ি ম্যাক্সিমাম দেখা যায় 65, 63, 60,000 টাকা কিস্তি থাকে, সেখানে 4-5,000 টাকা কিন্তু কম, মানে অনেক কম, তাই না? সো এই গাড়িটা কত টাকা ডাউন পেমেন্ট? এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন 17,50,000 টাকা। 20-এর নিচেই আছে? হ্যাঁ, 20 লাখের নিচেই আছে। 17,50,000 টাকা। দেখেন 22 কিস্তি পরিশোধ, তারপর ডাউন পেমেন্ট দিচ্ছি 17,50,000 টাকা। আর ওইটা 3 কিস্তি পরিশোধ, ডাউন পেমেন্ট দিচ্ছি 20 লক্ষ টাকা। আর এটা হচ্ছে 5 কিস্তি পরিশোধ, এটা ডাউন পেমেন্ট দিচ্ছি 23,50,000 টাকা। 23,50,000। এটা কিন্তু একটা ডাউন পেমেন্ট কিন্তু আসে। সো এটা আপনি দেখতে হবে আপনার। সো যাই হোক, এই গাড়িটা যেটা আছে এটা হচ্ছে তেলের ভার্সন। হ্যাঁ, তেলের গাড়ি। আর এটা হচ্ছে হাইব্রিড। এটাও অকটেন দিবেন প্লাস হাইব্রিড। আর এটা হচ্ছে শুধুমাত্র তেলের গাড়ি, কোনো কনভার্সন আছে না? এটাকে শুধু তেলই আছে? না, এটা এলপিজি করা হয়েছে। এলপিজি হয়ে গেছে অলরেডি, তাই না? মানে অপশনাল ফুয়েলও কিন্তু একটা অলরেডি আপনি পেয়ে যাচ্ছেন। সেটা তো যদি দেখেন ডুয়াল প্রজেকশন, বডি সেন্সর, চাকা রিমগুলো কি জাপান সেটিং নাকি বাংলাদেশে ইনস্টল হয়েছে? না, এটা জাপান থেকে আসছে। জাপান সেটিং এ আছে এখনো, খুব বেশি দিন তাহলে চলে না। এটা 25-এর রেজিস্ট্রেশন গাড়ি। এটা কিন্তু 9 সিটের। 9 সিটের না? ভিতর থেকে যদি আপনারা দেখেন সিটগুলো কভার করা আছে, মানে ডেকোরেশন কমপ্লিট, ড্যাশ ক্যাম সহ একদম রেডি গাড়ি পাচ্ছেন। ব্যাংক লোনও করা, রেজিস্ট্রেশনও করা, ইন্স্যুরেন্স ফিও কমপ্লিট করা, কোনো কিছুই আপনাকে আলাদা করে চার্জ করবে না, কোনো খরচ নাই, জাস্ট ডাউন পেমেন্ট দিবেন, গাড়ি চালাবেন, তাই না? দেখেন ভাই, একটা গাড়ি যদি আপনি একটা স্কোয়ার কেনেন তাহলে লাগবে মিনিমাম 46 লাখ টাকা। 46 লাখ টাকা রেজিস্ট্রেশন খরচ আছে 1,80,000 টাকা, পাশাপাশি ইন্স্যুরেন্স আছে, লোন প্রসেস ফি আছে, এখানে কিন্তু এক্সট্রা 3 লক্ষ টাকা খরচ আছে, এলপিজি সহ প্রায় 3.5 লক্ষ টাকা চলে যায়। তাহলে আপনার গাড়ি দাম দাঁড়ালে কত? 48 লক্ষ টাকা। এটার বাইরে কিন্তু ইন্টারেস্ট হয়। আর এই গাড়িটা যে ভাই নিবেন উনি এখন 23 লক্ষ টাকা ব্যাংক লোন হয়েছে, 5 টাকা কিস্তি পরিশোধ হয়ে গেছে, আর আমাকে এখন ক্যাশ ডাউন পেমেন্ট দিবেন 23,50,000 টাকা। তাহলে এই গাড়িটা নিতে পারবেন, বাদ বাকি
আপনি 55 মাসে 55 কিস্তি পরিশোধ করতে পারবেন। 56,000 প্লাস সামথিং হুম। করে, তাই না? তো যাই হোক, না, এটা কিস্তি আবার কম আছে 53,000 টাকা। আচ্ছা 53 মানে 53 ওইটার চেয়ে আর এটা আরো হচ্ছে কম। হ্যাঁ 56,000, এটা কিন্তু আরো কম। আরো কম আছে। কম। তাহলে 60,000, 56,000, 53,000 নোয়া গাড়িগুলো কিন্তু ডাউন পেমেন্টে একটা যেমন সমন্বয় আছে, আবার কিস্তির ক্ষেত্রেও একটা সমন্বয় কিন্তু আছে, যেটা ভালো লাগে আপনার ওটাই কিন্তু ওটাই purchase কিন্তু নিতে করতে পারবেন। পারতেছেন। আবার যদি বলেন ভাই আমার এক্সিও টাইপের গাড়ি লাগবে, আজকে এক্সিও টাইপের গাড়ি আছে অলরেডি পার্কিং এ 4টা। ভাইয়া দেখেন, হ্যাঁ এই যে সিএসআর 12 কিস্তি পরিশোধ, হুম। এক্সিও 2020 এর মডেল, এটা 12 কিস্তি পরিশোধ, এক্সিও 19 এর মডেল, এটাও 12 কিস্তি পরিশোধ। এই দুইটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি, এলপিজি করা আছে। জাস্ট আপনি ডাউন পেমেন্টে টাকা দিবেন, সাথে সাথে ডেলিভারি নেবেন। দুইটার যেটাই নেন ডাউন পেমেন্ট দিবেন 15 লক্ষ টাকা, আর আর সেইটা সিএসআর ডাউন পেমেন্ট দিবেন 16,50,000 টাকা, এটাও আপনার 12 কিস্তি পরিশোধ। সামনে এটা কি ফিল্টার? ফিল্টার, যাদের ফিল্টার দরকার তারা ফিল্টার নিতে পারেন। এটা কত মডেল? এটাও 2020 এর মডেল, 6 কিস্তি পরিশোধ, এটা ডাউন পেমেন্ট 15 লক্ষ টাকা দিতে পারবেন। আচ্ছা পিয়াস আছে আপনার 36 কিস্তির গাড়ি, 3 বছরের লোন, এটাও ডাউন পেমেন্ট দিতে পারবেন 13,50,000 টাকা, এটা কিস্তি পরিশোধ হয়েছে 5টা। হুম। আর এক্সিও আমার কাছে এই যে আরেকটা আছে 19 এর মডেল, এটা ডাউন পেমেন্ট দিতে পারেন 12,50,000 টাকা, এটাও কিন্তু আপনার 15 কিস্তি অলরেডি পরিশোধ হয়ে এটা গেছে। হচ্ছে হাইব্রিড ইউনিটের গাড়ি। হাইব্রিড এক্সিও আবার? কিন্তু আমার কাছে এই যে আরেকটা আছে 2020 এর মডেল, 1 কিস্তি পরিশোধ, হুম। ওটা কিন্তু 59টা কিস্তি বাকি আছে, এটা ডাউন পেমেন্ট? এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন 15 লক্ষ টাকা। তারপরে সিএসআর আমার কাছে কিন্তু আরো আছে, এটা হচ্ছে রেড ওয়াইন কালার, 2020 এর মডেল, 26 এর রেজিস্ট্রেশন, 60 কিস্তি গাড়ি, একটা কিস্তি পরিশোধ হয়েছে, এটা ডাউন পেমেন্ট 16,50,000 টাকা দিতে নো পারবেন। এটা কত নো মডেল? আছে, ওটা 2020 এর মডেল, 5 কিস্তি পরিশোধ, এটা ডাউন পেমেন্ট 17,50,000 টাকা দিতে পারবেন। 1750। এগুলো কিন্তু আপনি ব্যাংক সিআইবি খারাপ হলেও নিতে পারবেন, ব্যাংকে দৌড়াদৌড়ি লাগবে না, ডাউন পেমেন্ট টাকা দিবেন, যখন দিবেন তখন এই গাড়িগুলো ডেলিভারি নিতে মানে পারবেন, লোন নেয়া কোনো ডকুমেন্ট আর প্যারা নাই, কোনো প্যারা নাই। শুধু আপনি ডাউন পেমেন্টটা আসলে দিতে পারতেছেন কিনা এটাই ফ্যাক্ট। সেই ক্ষেত্রে লোন পরিশোধ ডকুমেন্ট করতে দিবেন, পারতেছেন আপনি কিনা। ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি আর চেকের পাতা নিয়ে আসবেন, একজন গ্যারান্টার দিবেন, তারও ছবি, ভোটার আইডি কার্ড, চেকের পাতা দিবেন, এগুলো যখন আসবেন তখনই ডেলিভারি নিতে পারবেন। মাশাআল্লাহ, মানে আজকে দিতে চাইলে আজকে দেওয়া হ্যাঁ, যাবে, সম্ভব। শনি রবি সোম নাই, যে কোনো দিনে নিতে পারবেন নিতে ইনশাআল্লাহ। পারবেন। মাসে 30 দিন, সপ্তাহে 7 দিন ভাইদের এখানে শোরুম খোলা আছে, গাড়িও পাবেন ইনশাআল্লাহ। যেমন আসতে পারেন নাইট রাইডার্সে, তেমন দেখতে পারেন রিকন্ডিশন অথবা লোন করা কিস্তির গাড়ি, তাই না? কিস্তির গাড়ি। সো নাইট রাইডার্সের লোকেশন কোথায়? জি, আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুর আফতাবনগর, বি ব্লক, মেইন রোড, 90 রাস্তা। তো ধন্যবাদ ভাইয়া, দর্শকদের ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।